আর ভোর হয়ে গেছে, কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে হবে। ছোট্ট দুঃখে সোনার ঝাঁটাটাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওরে ছাটা, ওরে ও ছাটা, তুই তো কত ভাগ্য করে এসেছিস। প্রত্যেক দিন তুই রাধাকৃষ্ণের চরণ ধুলাই গড়াগড়ি যাস, কিন্তু আমাকে দেখ, আমি তো অধম, আমি তো পতি। আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তুই যেন আমাকে ক্ষমা করে সেই ভুল ত্রুটিটা শোধ করে নিস, আমাকে শুধরে নিস। সেই ঝাঁটাটাকে প্রণাম করলেন দুঃখী। প্রণাম করে এইবার কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে গেলেন, আর মুখে বলছে কি, জয় জয় শ্রী গুরু প্রেম কলব, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী, জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। এটা আবার কি পড়ে আছে? এটা 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 কি? কই দেখি তো, দেখি। বাবা, এটা আবার কি? হাত দিয়ে গোটা শরীরটা কেঁপে উঠলো। ও, এটা তো একটা নুপুর, এটা তো একটা সোনার নুপুর। বাবা, বৃন্দাবনে এই সোনার নুপুরটা কার? যার নুপুর সে এলে তাকে দিয়ে দেব, এখন তো নিজের কাজটা করি। এই বলে সেই সোনার নুপুরটা নিজের কোমরে গুঁজে রেখে ছোট্ট দুঃখী ঝাড় দিতে মত্ত হল। এবার বলুন তো নুপুরটা কার? তাহলে এইবার ভাবুন যে আমরা সাধারণ মানুষ হয়ে বুঝতে পেরে গেলাম যে নুপুরটা রাধারানীর, আর কৃষ্ণদাস সেটা বুঝতে পারলো না। এইটাই কথা, যে বুঝতে পেরেছে কিন্তু বুঝতে দেয়নি। বুঝতে দিলে তো লীলাটা সম্পূর্ণই হতো না। যদি চিৎকার করে বলতো, ওগো রাধারানী নুপুর পেয়েছি, তাহলে কি রাধারানীর স্বয়ং এসে তার নুপুরটা নিয়ে যেত? যেত না। তাই বুঝতে কিন্তু দিল না, নিজের কোমরে নুপুরটা গুজে রেখেছে আর আবার সুন্দর করে ঝাড় দিচ্ছে। মায়েরা জেনে রাখুন, আমরা মনে মনে ভাবি যে কীর্তনিয়া এলো, আসরে উঠলো, উঠে 4-5টা বানিয়ে বানিয়ে গল্প বলে দিয়ে পয়সা নিয়ে ঘর চলে গেল। তা নয়, প্রত্যেকটা ঘটনার প্রমাণ আছে, প্রত্যেকটা ঘটনার শাস্ত্রে উল্লেখ করা আছে। যাদের যাদের নামগুলো আসলে দাঁড়িয়ে বললাম, সেই মানুষগুলো এই পৃথিবীতে জন্মেছিল, এই পৃথিবী ধরাধামে এসেছিলেন তারা, এখনো তাদের বাসস্থান আছে, যে বাসস্থানগুলিতে অহরহ হরিনাম হয়। তাহলে এগুলো মিথ্যা হয় কি করে? তাই না? মানলেই পাথর, মানলেই ঠাকুর, আর না মানলেই পাথর, কথাতেই আছে। আর একটা কথাই আছে, কি জানো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। তর্ক করলে কিন্তু তর্কই হয়ে যাবে, কিন্তু যদি বিশ্বাস করতে পারো তাহলে ভগবানের চরণ কখন যে পেয়ে যাবে সেটা তোমরা ভাবতেই পারছো না। এই তুমি বিশ্বাস করলে মানে তুমি রাধারানীকে বিশ্বাস করোনি, রাধারানী কৃপা করে তোমাকে বিশ্বাস করিয়েছেন। আজকে কৃষ্ণদাস নুপুরটা পেয়েছে, কিন্তু কৃষ্ণদাসের কোন রকম কোন অনুভূতি সে প্রকাশ করছে, অথচ মনে মনে সবই জানে, সব জানে কার নুপুর, কিসের নুপুর,
কেন এটা এখানে এসেছে? প্রত্যেক দিন বৃন্দাবনে রাসলীলা হয়, আজও হয়, হচ্ছে। বৃন্দাবনে নিধুবনে আজও রাসলীলা হচ্ছে। এবার দেখুন, ৫,৫০০ বছর ধরে রাসলীলা বৃন্দাবনে চলছে। ঠিক তেমনি আজ থেকে ৫০০ বছর আগে কৃষ্ণদাস যেদিন ঝাঁট দিচ্ছিলেন, নুপুরটা পেয়েছিলেন, সেদিন রাত্রিও রাসলীলা করেছেন রাধারানী আর কৃষ্ণ। আর তখন রাধারানীর চরণ থেকে নুপুরটা খুলে পড়ে গেছে। সকালবেলা হয়ে গেল, বাড়ি পৌঁছে গেল রাধারানী। বাড়ি গিয়ে হঠাৎ করে দেখে তার এক চরণে নুপুর আছে, এক চরণে নেই। চিৎকার করে, এই ললিতা, এই ললিতা, এই ললিতা, শোন শোন শোন, বিপদ হয়ে গেল রে ভাই, বিপদ হয়ে গেল। শোন শোন, এই দেখ টাকা, আমার এক চরণে নুপুর আছে, এক চরণে নাই। এবার কি করব আমি? আমার কি মনে হয় জানিস, কালকে ওই বৃন্দাবনে নিধুবনে রাসলীলা করতে গেলাম না, তখনই আমার চরণ থেকে নুপুরটা খুলে কোথাও একটা পড়ে গেছে, বুঝলি? শোন ললিতা, তোকে কেন ডাকলাম জানিস? তোকে আমার একটা কাজ করে দিতে হবে। এই ললিতা, বল। তোকে আমার নুপুরটা এনে দিতে হবে। না 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 না, আমি পারবো না। কি মুখের ওপর না বলছিস? না রে, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সব সময় সমাধানের জন্য আমাদেরকে ডাকবি, ওসব হবে না। এই ললিতা, এই ললিতা, তোর হাতে ধরি, তুই যদি বলিস তবে তোর পায়েও ধরবো। কিন্তু দেখ, আমার শাশুড়ি ননদি জানার আগেই তুই আমার নুপুরটা একটু এনে দে না ললিতা। ওরে পাগল মেয়ে, আমি যদি বৃন্দাবনে যদি এখন কুঞ্জ মন্দিরে নূপুর আনতে যাই, তাহলে আমাকে লোকে চিনে ফেলবে না? আমি কেমন করে যাব? ওরে ও মেয়ে, তুই কেন বৃন্দাবনে ললিতা সেজে যাবি? তাহলে তুই বৃন্দাবনে একজন সাধারণ নাগরিক সেজে যা। ও হ্যাঁ, একজন সাধারণ নাগরিক সেজে তুই চলে যা। বলে তাহলে তাই করি, বেশ। এইবার ললিতা সাধারণ নাগরিক সেজে মুখে একটা ঢাকা নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে। রাধা রানী রাগা পাইয়া ললিতা চুলিলেন ভাইয়া। ওগো রাধা রানী রাজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। রাধা রানী আগা পাইয়া ললিতা চুলিলেন ভাইয়া। ওগো রাধা রানী রাজ্ঞা পাইয়া ললিতা চলিলেন ধাইয়া। আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে। আইলেন নিকুঞ্জের বনে ললিতা, আইলেন নিকুঞ্জের বনে। ললিতা বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে এসে বলে উঠলো, বাবাজি, বাবাজি, কে গো? বাবাজি, আমি হলাম বৃন্দাবনের একজন সাধারণ রমণী। তো বলি কি মনে করে? বলছিলাম যে আপনি তো নতুন ঝাঁট দেওয়ার কাজে নিযুক্ত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তা আপনার ঝাঁট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ গো। পুরো মন্দিরটা ঝাঁট দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তা বলছি, আপনি কি কোনো নুপুর পেয়েছেন? নুপুর? নুপুর তো আমি একটা পেয়েছি গো। পেয়েছেন? হ্যাঁ। বাবাজি, ওই নুপুরটা আমার, আমায় দিয়ে দিন। নুপুরটা তোমার? হ্যাঁ বাবাজি, নুপুরটা আমার। না 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 না, সন্দেহ হচ্ছে। হ্যাঁ, না বাবাজি, আমি সত্যি বলছি নুপুরটা আমার। আচ্ছা, নুপুরটা যদি তোমারই হয়, তাহলে তোমার দু পায়ে নুপুর এলো কোথা থেকে? এই দু পায়ে নুপুর পরে এসছো তুমি, তার মানে এই নুপুরটা তোমার নয়। না না বাবাজি, আসলে ব্যাপারটা একটু ভুল হয়ে গেল, একটু ভুল করে ফেললাম। বাবাজি, নুপুরটা আমার নয়, নুপুরটা হলো আমার এক সখীর নুপুর। ও আচ্ছা, কেমন মেয়ে তুমি! একটু আগে বললে যে নুপুরটা তোমার, আবার এখন ধরা পড়ে গেলে তখন বলছো নুপুরটা তোমার বান্ধবী। না 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 না, এই নুপুর তোমাকে দেওয়া যাবে না। আরে না না বাবাজি, আমি মিথ্যা বলিনি। বেশ, কি করতে হবে বলুন? শোনো, যার নুপুর তাকে যদি আনতে পারো তবেই দেবো।
কি হ্যাঁ। রাধারানীকে বৃন্দাবনে আনতে হবে? বেশি তর্ক করে লাভ নেই। এ বাবাজি চরম বাবাজি, এ বাবাজির সঙ্গে পারা যাবে না। ললিতা চলে গেল। রাধারানী, রাধে, এই রাধে, বিপদ হয়ে গেছে। এই বাবাজিকে গিয়ে বললাম নুপুরটা আমার, আমাকে দেন। বললো যে তোমার দুই চরণের নুপুর, তুমি মিথ্যাবাদী, তোমাকে দেবো না। যার নুপুর তাকে নিয়ে এসো। রাধে, বাবাজি তোকে ডেকেছে, চল, দেরি করিস না, চল চল চল। বলে এই দাঁড়া, চল বললেই হলো? হ্যাঁ, চল বললেই হলো? আমি রাধারানী, আমি চলে যাবো এখন, আমাকে দেখে ফেলবে না? বলে ও বাহ, আমার বেলায় তখন বৃন্দাবনের সাধারণ নাগরিক সাথে চলে যা, আর নিজের বেলায় রাধারানীর সাথে যাবি? তুইও সাধারণ নাগরিক সাথে চল। হ্যাঁ, আমিও সাধারণ নাগরিক সাজবো সখী? কেউ চিনে ফেলবে না তো? বলে না, কেউ চিনবে না, তাড়াতাড়ি কর, না হলে নুপুরটাও পাবি না। এইবার ললিতারে সঙ্গে পুরি চলিলে বিনোদী। ওগো ললিতারে সঙ্গে করি দেখো চলিলেন বিনোদিনী, আইলেন নিকুঞ্জের বনে, দেখো তারা আইলেন কুঞ্জ বনে। ওরে ও ললিতা, ললিতা, হ্যাঁ রে, এই বাবাজি আমার নুপুর নিয়েছে। এই বাবাজি, যে বাবাজি সারাটা দিন ধরে আমার কৃষ্ণ সেবা করে। রাধারানীর মনটা গলে জল হয়ে গেল, আর বলছে কি জানো ললিতা, দেখ দেখ, কৃষ্ণ সেবায় কতই আনন্দ, দেখ দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ, যে আনন্দে কৃষ্ণ দাস ডুবে রয়েছে। দেখ দেখ কৃষ্ণ সেবায় কতই আনন্দ, যে আনন্দে কৃষ্ণ দাস ডুবে আছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। ওরে ওরে, কৃষ্ণ সেবার আনন্দ পরে দেখবি, আগে নুপুরটা। বাবাজি, কে গো? বাবাজি, ওই যে সকালে আমি এসেছিলাম না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওই যে আপনি বললেন নুপুরটা পেয়েছেন, আমার বান্ধবীকে যদি আনি তো নুপুরটা তো আপনি দিয়ে দেবেন বললেন। হ্যাঁ। তা বাবাজি, এই যে আমার বান্ধবী, আমার বান্ধবীরই নুপুর। ও, এর নূপুর? হ্যাঁ বাবাজি। আচ্ছা আচ্ছা, তো প্রমাণ দেখাও দেখি। প্রমাণ? হ্যাঁ। এই যে বাবাজি, এই রাধে, রাধে, প্রমাণ দেখিয়ে দে, তোর তোর ওই চরণটা দেখিয়ে দে। হ্যাঁ, ওই চরণের নুপুরটা দেখা, তাহলেই হবে। যেই না রাধারানী নিজের কাপড়টাকে আস্তে সরিয়ে, যেই না নুপুরটা দেখিয়েছে, নুপুরটা খুলে বাবাজির হাতে দিলেন। বাবাজি, এই দেখুন, এই নুপুরটাই, এই নুপুরটার মতোই দেখুন, ওই নুপুরটা কিনা, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। বাবাজি দেখছে, হ্যাঁ সত্যিই তো, এই নুপুরে যতগুলো হিরে, ওই নুপুরেও ততগুলো হিরে, এই নুপুরে যতগুলো মানিক, ওই নুপুরেও ততগুলো মানিক, এই নুপুরেও যেমন নকশা, ওই নুপুরেও তেমন নকশা। তেমন নকশা। কৃষ্ণদাস বাবাজি বল, নুপুর দুটো মিলে গেছে, বুঝলে গোপী, তোমাদের নুপুর দুটো মিলে গেছে বটে, কিন্তু তবু আমি নুপুর ফেরত দেবো না। না, দেবো না, দেবো না। দেবেন না? না। দেবেন না বাবা? কেন বাবাজি? দিয়ে দিতাম, যদি তুমি এই মিথ্যাবাদী মেয়েটাকে সঙ্গে না নিয়ে আসতে, তাহলে দিয়ে দিতাম। কিন্তু বাবাজি, আমরা তো প্রমাণ দিলাম। না 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 না, শোনো শোনো, আমি এত বোকা বাবাজি নই। এমনও তো হতে পারে যার নুপুর সে হয়তো বাড়িতে ঘুমাচ্ছে, আর তোমরা তার পা থেকে খুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছ। আর বাবা, এই ললিতা, এই বাবাজি তো আমাকেও চোর বানিয়ে দিল রে। হ্যাঁ? এই বাবাজি রাধারানীকে চোর বলে দিচ্ছে। শোনো। কেমন বাবাজি? হ্যাঁ 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 বাবাজি, বলুন বলুন। একটা কাজ করো, বৃন্দাবনের সারা কুঞ্জ মন্দির ঝাড় দিলেও তোমার নুপুর যেখানটা পেয়েছি সেই জায়গাতে কিন্তু ঝাড় দিইনি। সেখানে চরণের চিহ্ন পড়ে আছে, সেই চরণ চিহ্নের সাথে তোমার চরণ চিহ্ন মিলিয়ে দেখবো, মিলিয়ে গেলে নুপুর তোমার দিয়ে এই দেবো। ললিতা, এই বাবাজি চরণ চিহ্ন দেখবো বলছে, কি করি বলতো? দেখিয়ে দেবো চরণ চিহ্ন? চরণটা দেখলো দেখলো, চরণ চিহ্নটা দেখবো বলছে। ওরে, আমার চরণটাই দেখার সুযোগ সবাই পাই না,
এই দুদিনের বাবাজি চরণ চিহ্ন দেখবে বলছে, কি করবো? দেখি, দেখিয়ে দেবো। বেশ, তুই যখন বলছিস তখন দেখাতে হবে।